কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নেতারা বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে বেইমানি করেছে বিএনপি। এছাড়া জাতীয় নির্বাচনের মতো সিটি নির্বাচনেও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের পায়তারা চলছে বলেও অভিযোগ তাদের। দেশের রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসে 11 দল। এতে অংশ নেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে তারা বলেন, রোববারের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে কঠোর আন্দোলনে নামবে 11 দল। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। অর্থাৎ আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান মর্যাদা আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চেয়ে এই জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, স্বৈরাচারের দোসরকে ভাষণের সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি। রাষ্ট্রীয় শিষ্টাচার মেনেই কিন্তু সংসদীয় রীতি মেনেই আমাদের বিরোধী দলীয় সংসদের ভূমিকা পালন করেছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির অপমান হয়েছে, অবমাননা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই। আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন, জাতিকে অপমান করে। জামাতের এই নেতা অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের মতো সিটি নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং করার পায়তারা করা হচ্ছে। এটা আরেকটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পায়তারা কিনা। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।